এই ছাগলটার বাচ্চা আছে দুটো, মানে এই হচ্ছে ওর মা আর এই হচ্ছে এই দুটো বাচ্চা। এই বাচ্চার বয়স কতদিন হয়েছে? এগুলো 15 দিন বয়স। শিরোইর ফিমেল রয়েছে মনে হয়। ফিমেল। আচ্ছা, এটা 2-2.5 মাসের গাভীন আছে এটা। মানে কেউ যদি বাংলাদেশ থেকে আমার দর্শক বন্ধুরা ছাগল নিতে চায় সেক্ষেত্রে কি দায়িত্ব সম্পূর্ণ আপনাদের? একদম একদম, তার হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। দামটা একটু চড়া মনে হচ্ছে না আপনাদের কাছে? এটা দাম হয় কোয়ালিটিতে দাদা। আচ্ছা, কারণ আমরা হাট থেকে মাল কালেকশন করি না, আমরা সব বড় বড় ফার্ম থেকে। জয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ট্রেডিং খামারে। আমার পিছনে ছাগল দেখতে পাচ্ছেন, এক একটা ছাগলের ওজন 50 থেকে 100 কেজি। এখানে কিছু ফিমেল আজকের আমি আপনাদেরকে দেখাবো যে ফিমেলগুলোর ওজন রয়েছে 80 থেকে 100 কেজি। আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যেমন এই একটা ফিমেল রয়েছে, এই যে গাঢ় কালারের ব্রাউন, এটা আপনাদেরকে দেখাবো। এই ফিমেলটার ওজন আছে প্রায় 80 থেকে 90 কেজি। আজ যে আমরা ট্রেডিং ফার্মে রয়েছি, এই ট্রেডিং ফার্মে ওনার সিস্টেম হলো রাজস্থান থেকে ছাগল নিয়ে এসে এখানে রেখে তারপরে পুরো এই ওয়েদারে সেটিং করে তারপর বিভিন্ন ফার্মারদের দেওয়া। বড় বড় ফার্ম ওনারা করেছেন, ওনাদের হাত ধরে বড় বড় ফার্ম তৈরি হয়েছে। পুরো বিস্তারিত জানবো ভিডিওতে দর্শক বন্ধুরা। তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? এই তো ভালো। আচ্ছা, আজ তো আপনার ফার্মে আসলাম। আপনি যেহেতু ট্রেডিং করেন, এই ট্রেডিং সম্বন্ধেই জানবো। সবকিছুর আগে আপনার পরিচয়টা একটু জানবো। আমার নাম রাজু দাস। আচ্ছা, আমি নদিয়া চাকদা দরাবপুর বলে গ্রাম, একদম বাজারের উপরেই আমার বাড়ি। আচ্ছা, চাকদা তো এখান থেকে মনে হয় 10-12 কিলোমিটার হবে। চাকদা রেলওয়ে স্টেশন 13 কিলোমিটার। আচ্ছা, আপনি ট্রেডিং করছেন কতদিন ধরে? ট্রেডিং মোটামুটি 2 বছরের উপর হবে। 2 বছর। আচ্ছা, এই বড় জাতের ছাগল নিয়েই করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ফার্মে এসে যেটা দেখতে পাচ্ছি যে আপনার কাছে সব বড় বড় মা ছাগল রয়েছে। যেমন এই একটা মা ছাগল রয়েছে, এইরকম মা ছাগলের ওজন আমি যদি আনুমানিক বলি তাহলে 70 থেকে 80 কেজি রয়েছে। এই এত বড় বড় জাতের ছাগল নিয়ে শুরু করার কারণ কি? লোক তো ছোট থেকেও করে, মানে ছোট ছাগল নিয়েও করে। যেমন বাইরে থেকে রাজস্থান থেকে ছাগল নিয়ে আসে 30 কেজি, 40 কেজি, 50 কেজি। আপনি এত বড় বড় ব্রিডার মা ছাগল নিয়ে আসার কারণ কি? আমার ডিমান্ড হচ্ছে বড় ছাগলের। ঠিক আছে, সবাই বড় ছাগল চায় এবং তার জন্য মানে মোটামুটি যে ধরনের ফার্মে যারা যেরকম চাইছে তাদের জন্য সেইভাবেই নিয়ে আসি। আপনারা যে ট্রেডিং এর ছাগলগুলো বিক্রি করছেন, এগুলো কি বেশিরভাগ ফার্মেই যায় না কেউ একটা দুটো শখের বশে পালন করার জন্য নেয়? কারা বেশি নেয়? আমাদের ম্যাক্সিমাম ফার্মেই যায়। এবার কেউ যদি শখের জন্য চায় আমরা দিই, এমন তো না যে 1 পিস 2 পিসের জন্য আসলো দিলাম না। হ্যাঁ, সবার জন্য, কাস্টমার সবাই সমান। কোন ছাগলের ডিমান্ড আপনাদের কাছে সবথেকে বেশি? আমাদের কাছে বিটেল, এই প্রজাতি বিটেল, শিরোহী, গুজরি, হ্যাঁ করলি কোঠা, এগুলি মোটামুটি বেশি চায়। এই একটা মা রয়েছে, এটা নিয়ে আসি, নালে বোঝা যাবে না। এর 4টে বাচ্চা দিয়েছে এর আগে, এবারও বাচ্চা দেবে। এর 4টে বাচ্চা। আচ্ছা, এই ছাগলগুলোর ডিমান্ড সবথেকে বেশি। এই যে ছাগলটা রয়েছে এটা অনেক বড় একটা ছাগল রয়েছে আর অনেক শান্তশিষ্ট, আমার কাছে অনেকক্ষণ ধরে রয়েছে। আচ্ছা, এটা ব্রিডার না ফিমেল? ব্রিডার রয়েছে। এর ওজন কেমন আছে? এর ওজন মোটামুটি 100-র কাছাকাছি তো অবশ্যই হবে। হ্যাঁ, 100-র কাছাকাছি। 100 প্লাস না মাইনাস? মোটামুটি মাপা নেই, ধরে নেন আপনি 100 ধরেই করে নেন। আচ্ছা, আর একটা কথা, যে আপনারা কি ছাগলগুলো কেজি হিসাবে বিক্রি করেন না এমনি আপনি পিস রেটে বিক্রি করেন? না, আমরা কেজি হিসাবে ওইটাই বিক্রি করি যেগুলো মাংসের জন্য নেয়। আচ্ছা, ঠিক আছে, আর বাকি সব আমাদের পিস হিসাবে বিক্রি। কারণ এগুলো সব ব্লাড লাইনের ব্যাপার, তো এগুলো কেজি হিসাবে বিক্রি হয় না। পুরো পশ্চিমবঙ্গে তো কেজিতে বিক্রি করছে, আপনারা পিসে বাসার কারণ না? কারণ হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে যারা আছে তাদের থেকে একটু আলাদা। আচ্ছা, কারণ আমার ছাগল কথা বলবে, আমি তো বললে শুধু হবে না। মানে ছাগলের দিক থেকে আপনারা ভালো টপ কোয়ালিটি নিয়ে আসেন। একদম একদম। আমাদের এই যে কোয়ালিটি, এর কান, এর কোয়ালিটি, মাখাচিনি বলে এটাকে। আচ্ছা, বিটেল ওদের মাখাচিনি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে 1 পিস থাকলে সেটা ভিডিও করে আমাকে দেখা। এটা কয় দাঁত রয়েছে? এটার 4 দাঁত সবে উঠছে। এটার 4 দাঁত সবে রয়েছে, 2 দাঁত উঠে আর বাকি 2 দাঁত উঠছে। মানে 4 দাঁতে রয়েছে, এখনই 100 কেজি। আর এটার আনুমানিক কত কেজি অবধি যেতে পারে? এগুলো 170-80 কিলো পর্যন্ত হয় যদি যত্ন করতে পারে। এটা হচ্ছে ফিমেল, শিরোইর ফিমেল রয়েছে মনে হয়। ফিমেল। আচ্ছা, এটা 2-2.5 মাসের গাভীন আছে এটা। এটার বয়স কেমন আছে? এর বয়স মোটামুটি 2 বছরের মতো হবে বয়স। মানে এইসব ছাগলগুলো বেশিরভাগ কত মাসে হিটে চলে আসে? এরা হিটে তো আসে মোটামুটি 8 মাস 9 মাসের মধ্যে হিটে চলে আসে, কিন্তু এখানে মোটামুটি ধরেন রাজস্থানে ওরা 4 দাঁতের আগে কোনো মানে ব্রিডিং করায় না। আচ্ছা, কারণ কি, ওটা আগে ব্রিডিং করালে এর যে গ্রোথ সেটা থেমে যায়। আচ্ছা, এই কারণে কি হয়, মানে যেই পর্যন্ত ওদের হাইট আসার দরকার সেই পর্যন্ত হাইট আসে না। ওই কারণেই ওরা মোটামুটি 4 দাঁতের পরেই ব্রিডিংটা করানো হয়। এই যে কালো কালারের ছাগলটা রয়েছে, এটা কি শিরোহী রয়েছে? এটা শিরোহীর উপর খাসি। এটার ওজন কেমন আছে? কয় দাঁতে রয়েছে? এর ওজন অনেক ছিল, এখন মানে মাঝখানে একটু শরীর খারাপ হয়েছে। এটা 2 দাঁতের ছাগল। এটা মাত্র 2 দাঁতের ছাগল রয়েছে, দেখুন দর্শক বন্ধুরা। আর কত বড় বাল্ক সাইজের ওয়েট রয়েছে। এটা একটা ফিমেল। আচ্ছা, এটাও ফিমেল রয়েছে না? আচ্ছা, এটা প্রেগনেন্ট।
এটা প্রেগন্যান্ট রয়েছে 4 মাসের প্রেগন্যান্ট, এটা 4 মাসের প্রেগন্যান্ট রয়েছে। আচ্ছা, এটা কি গ্যারান্টি একেবারে? একদম, দেখেই বোঝা যাচ্ছে না। এটা মোটামুটি 6 দাঁত হয়ে গেছে। প্রথমবারে কটা দিয়েছিল বাচ্চা? প্রথমবার দুটো হয়েছিল, এবারও দুটোই হবে। আর এই ছাগলটার বাচ্চা আছে দুটো, মানে এই হচ্ছে ওর মা আর এই হচ্ছে এই দুটো বাচ্চা। এই বাচ্চার বয়স কতদিন হয়েছে? এগুলো 15 দিন বয়স, মাত্র 15 দিন বয়স। 15 দিন। 15 দিনের বন্ধুরা ছাগলগুলো দেখুন, আর কানগুলো দেখুন, মানে দুটোই ফিমেল না মেল? দুটোই ফিমেল। আর ওর মায়ের যদি ওজন বলি তাও মনে হয় 50-এর উপরে আছে। এখন কতগুলো ছাগলের বাচ্চা আছে এইরকম বাচ্চা? এটার বাচ্চা হচ্ছে এটা। আচ্ছা, এটার বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছিল, একটা মারা গেছিল। এই ফিমেলটার কেমন ওজন আছে? ওটার ওজন 60 কিলোর প্লাস। অসাধারণ কিছু ফিমেল রয়েছে দাদাদের কাছে, মানে সত্যি ভালো লাগে এরকম ছাগল যদি দেখা হয়। এক একটা ঘোড়ার মতো মানে সাইজ আর কি। আচ্ছা, এটার বাচ্চা রয়েছে এটা। আচ্ছা, একটাই বাচ্চা? এটারও তো একটাই বাচ্চা। দুটো এই যে বাচ্চা। আচ্ছা, ছাগলটার কালারটা এরকম হয়ে গিয়েছে কেন? এটার মানে লোমের জন্য, পশমটা এরকম হয়ে গেছে। পশমটা পশম পড়ে যাবে যখন, তারপর আবার ফ্রেশ আসবে। এ তো দেখছি দুটোতে দুধ খাচ্ছে। হ্যাঁ, বাচ্চা দুটোই? হ্যাঁ, দুটোই। আচ্ছা, এটারে বাচ্চা রয়েছে দুটোই, আর দুটোই দেখুন কত সুন্দর বাচ্চা রয়েছে। কতদিন হলো বাচ্চার বয়স? এটা 18 দিন বাচ্চা বয়স। মাত্র 18 দিন? 18 দিন। আচ্ছা, এই বাচ্চাগুলো যখন আপনারা সেল করেন সেগুলোকে এই মায়ের সাথেই করেন না আপনারা আলাদা ভাবে করেন? না, কেউ যদি মায়ের সাথে নিতে চায়, আমার যদি দামে পুষিয়ে যায় দিয়ে দিই, আর নালে বাচ্চা যখন বড় হবে বাচ্চাকে আলাদা ভাবে বিক্রি হবে। এইটা কি ব্রিডার রয়েছে না খাসি করে দিয়েছেন? না, ব্রিডার। এটা সেটার ক মাস বয়স আছে? এটার বয়স হচ্ছে 6 মাস, এখনো দাঁত একটাও হয়নি, কোনো দাঁতের কোনো ব্যাপার নেই। এটার ওজন কেমন আছে দাদা? এটার ওজন মোটামুটি 35 থেকে 40 কিলো ওজন আছে। আচ্ছা, এইটার পার্সোনালিটি কত দাম রয়েছে? এটা 27-28 হাজার মধ্যে ছেড়ে দেবো। 27 থেকে 28 হাজার। দামটা একটু চড়া মনে হচ্ছে না আপনাদের কাছে? এটা দাম হয় কোয়ালিটিতে দাদা। আচ্ছা, কারণ আমরা হাট থেকে মাল কালেকশন করি না, আমরা সব বড় বড় ফার্ম থেকে স্টার্ট। এটা ফিমেল, এটা রয়েছে ফিমেল। আচ্ছা, এটা তো একেবারে দেখছি মাক্কা চিনির উপরে বেশিরভাগটাই সাদা রয়েছে। আচ্ছা, কোন জাতের রয়েছে এটা? এটা বিটেলের উপরে। আচ্ছা, এর বয়স কেমন হলো? এর বয়স এটা 8 দাঁতের। এই একটা নতুন এখন উঠে দাঁড়া। এটার মাত্র দাঁত পড়েছে, পড়ে গিয়ে উঠেছে দুটো দাঁত। দুটো দাঁত হয়েছে না? হ্যাঁ, দুটো। আচ্ছা, এটা তো ব্রিডার, শিরোইর ব্রিডার, একেবারে তেজি ব্রিডার। আচ্ছা দাদা, আরেকটা কথা, এই যে আপনি যেখানটা হাত দিয়েছেন ওইখানটা একটু নিচু। হ্যাঁ, এই নিচুটা ভালো না লেভেলটা ভালো? এই অরিজিনালি ব্লাড লাইন যদি কেউ খোঁজে, হ্যাঁ, যারা জানে তারা এইটাই খুঁজবে এসে। এটাকে লদক বলে। অনেকে বলে সোজাটা ভালো, অনেকে বলে নিচুটা ভালো। ব্যাপার হচ্ছে ভালো সবই, আমি খারাপ কোনোটাকে বলবো না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এক একজনের পছন্দ এক রকম। কেউ লদক পছন্দ করে, কেউ সোজা পছন্দ করে। এটার যত বাঘ হবে তত এর ডিমান্ড বেশি রাজস্থানে। আচ্ছা, যত বাঘ বেশি হবে এবং বাংলাদেশে। আচ্ছা, আর এই হচ্ছে দাঁত মাত্র পড়েছে, এখনো একটা উঠছে আর একটা উঠছে। আপনারা কি বাংলাদেশে ছাগল পাঠান? অবশ্যই। আচ্ছা, বাংলাদেশে ছাগল পাঠানোর প্রসেস কি আপনাদেরই থাকে না যারা নেবে? আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স রয়েছে, আমরা লাইসেন্সের মাধ্যমে সরাসরি পাঠানো হয় আমাদের। মানে কেউ যদি বাংলাদেশ থেকে আমার দর্শক বন্ধুরা ছাগল নিতে চায় সেক্ষেত্রে কি দায়িত্ব সম্পূর্ণ আপনাদের? একদম, তার হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। আচ্ছা, তার মানে বাংলাদেশি যেসব দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা যারা ছাগল কিনতে চাইছেন তারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই ফার্ম থেকে কিন্তু বাংলাদেশেও একেবারে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে লিগ্যাল ভাবে ছাগল পাঠানো হয়, যেটা এই দাদা বলছেন আর কি। এটা সুজাত আর বিটেলের ক্রস আছে। আচ্ছা, সুজাত আর বিটেলের ক্রস। আচ্ছা, এর কি এই দুটো কি বাচ্চা? এগুলো বাচ্চা, 4টে বাচ্চা হয়েছিল এর আগে। 4টে বাচ্চা এই একটার? এইটা এখানে 3টে শুয়ে রয়েছে, এটা আর এইটা আর এটা। আর একটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে, এই ছাগলটার থানগুলো যদি আপনারা দেখেন অনেক বড় বড়, কিন্তু মানে কত কেজি দুধ হয় দাদা? মোটামুটি 2.5 থেকে 3 লিটার দুধ হয়। এটা একটা ফিমেল। কতদিন বয়স হলো এটার? এটার বয়স মোটামুটি 2.5 বছরের উপরে হয়েছে বয়স। আচ্ছা, তার মানে 8 দাঁত হয়ে গিয়েছে। কবার বাচ্চা দিয়েছে? এটা এবার দিলে 3বার হবে। এও গাবিন, মানে এর বাচ্চাও আছে আমার কাছে। হ্যাঁ, বাচ্চার বয়স ওই 3.5 মাসের মতো হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা 3 মাস পরে দুধ ছেড়ে দিলে পরে তারপর কিন্তু এই ফার্ম থেকে আপনারা নিতে পারেন। রাজস্থানে তো কোথাও কেজি হিসেবে বিক্রি হয় না, শুধু কাটিং এর মাল কিন্তু কেজি হিসেবে বিক্রি হয়। ফার্মে গেলে হ্যাঁ, আমি নাম বলে দেবো, বড় ফার্মে ওরা যাবে, সেখানে কেজি হিসেবে বললে ওরা কথাই বলবে না। এখন আপনাদের মান্থলি কেমন সেল আছে? মোটামুটি মাসে আমাদের বাংলাদেশ আর এখানে মিলিয়ে 100 পিসের কাছাকাছি। বাংলাদেশে কত পিস যায় ছাগল? বাংলাদেশে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর 25 পিস করে। প্রত্যেক 15 দিন পর পর? তার মানে অনেকেই বাংলাদেশ থেকে ছাগল কিনতে চায়, এবার আপনারা সেই সুযোগটা করে দিয়েছে। হ্যাঁ, গোয়ার ভুষা রয়েছে, তারপরে গোয়ার রয়েছে, বাজরা রয়েছে, আচ্ছা, জো রয়েছে, যেটা জো মানে জব। হ্যাঁ, এই ধরনের খাবার যাদের চাই সেই ভাইরা আমাকে ফোন করবে, আমি অ্যারেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, যেটা আপনি যদি হাড়িপাত্তির কথা বলেন, যেমন হাড়িপাত্তি আমাদের এখানে অনেকেই কিনতে চায়, সেক্ষেত্রে হাড়িপাত্তি কেমন দামে বিক্রি করছে? মোটামুটি এখানে আমরা 40-42 টাকার মতো রেট রাখি।
কলকাতাতে 45 টাকা রেট, আমাদের কেজির রেট। ছাগল তো সবই দেখলাম, সব বিষয়েই জানলাম। এবারে কথা হচ্ছে, ধরুন কেউ নতুন ফার্ম করতে চাইছে বা 2, 4, 5টা করে নিতে চাইছে, সে আপনাদের থেকে ছাগল কি করে কিনতে পারবে? হ্যাঁ, সেই ভাই আগে আসুক, আমার এখানে এসে দেখুক। আচ্ছা, দেখার পরে ও যদি কোনো সাজেশন চায় আমি সেটা দেবো। এবার আমার সাথে যদি ও রেট বনে, তার ভালো লাগে, হ্যাঁ, আমি যতটুকু পারবো তাকে হেল্প করা আমি করবো। আপনারা যে ছাগলগুলো দিয়ে থাকেন, এগুলো কি ভ্যাকসিনেশন করেই দিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু ভ্যাকসিনেশন করে দেয় না। না, আমাদের সব ভ্যাকসিনেশন করা থাকে এবং রাজস্থান থেকে আমরা ভ্যাকসিনেশন করেই নিয়ে আসি। তারপর আমরা ফার্মারকে বলে দেই, যদি আপনার যদি মনে হয় তাহলে আপনি ওয়েট করুন, আমরা ভ্যাকসিনেশন করে দেবো। আর যদি মনে করেন যে আপনি বাড়িতে নিয়ে করবেন, আপনাকে সব প্রসেস বলে দেবো। যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর ফার্মটা ঘুরে দেখলাম, যেহেতু আপনি ট্রেডিং করেন, অনেকেই 2, 1, 4, 5টা 10টা ছাগল কিনতে চায়। দর্শক বন্ধুরা, আপনারা যারা অবশ্যই বড় ছাগল কিনতে চাইছেন, চাই একটা শখের বশে হোক, চাই এরকম বড় ফার্ম করতে চান, আপনারা কিন্তু অবশ্যই এই ফার্মে আসতে পারেন। আমি নিতে আপনাদেরকে বলবো না, আসুন, দেখুন, বুঝুন, ছাগলের কোয়ালিটি দেখুন, দাম বেশি কম সবগুলো যাচাই বাছাই করুন। দেখুন, কম দামে মাল নিলে যে ভালো হবে আর বেশি দামে মাল নিলে যে ভালো হবে না, আবার বেশি দামে মাল নিলে যে খুব ভালো হবে, কম দামের মাল নিলে ভালো হবে না, এটা নয়। আপনাকে দেখতে হবে যে মালের কোয়ালিটি কেমন আছে। মালের কোয়ালিটির উপরে আপনাকে প্রাইস ডিসাইড করতে হবে। কোনো কাপড় 10 টাকায়ও বিক্রি হয়, কোনো কাপড় 1000 টাকায়ও বিক্রি হয়। যেটা 1000 টাকার জিনিস সেটা 1000 টাকায়, যেটা 10 টাকার জিনিস সেটা 10 টাকায়। দেখালাম আপনাদেরকে পুরো ফার্মটা ঘুরে ঘুরে, আর দাদাও তো পুরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।